হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউনিক স্কুলিং এর ডিফারেনশিয়াল ক্যালকুলাস সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। স্টুডেন্টস, আমরা বিগত লেকচারে রোলস থিওরেম নিয়ে আলোচনা করেছি, রোলস থিওরেমের এক্সাম্পল সলিউশন দেখেছি। আজকে আমরা নতুন আরেকটি থিওরেম নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরেম। স্টুডেন্টস, মিন ভ্যালু থিওরেম আজকে আমরা প্রুফটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। স্টুডেন্টস, আমাদের যে মেইন ভ্যালু থিওরেম, এটা কিন্তু অনেকটা রোলস থিওরেমের কাছাকাছি। আপনারা যদি রোলস থিওরেম বুঝে থাকেন, এটা বোঝা একদম সহজ, এটা আপনাদের একদম সহজ হয়ে যাবে। বলা যায় এই মিন ভ্যালু থিওরেম, আচ্ছা, মিন ভ্যালু থিওরেম আবার দুইটা আছে, একটা কচিস মিন ভ্যালু থিওরেম আর একটা আছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। তো আমরা যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা আজকে আমরা আলোচনা করব, এই থিওরেমটা আবার ফার্স্ট মিন ভ্যালু থিওরেমও বলা যায়, এবং আমরা এটাকে বলতে পারি রোলস থিওরেমের আরেকটি ভার্সন, আমরা এটাকে বলতে পারি। কারণ এর কন্ডিশন, এর শর্ত অনেকটাই রোলস থিওরেমের মতো, এর যে স্টেটমেন্টটাও রোলস থিওরেমের মতো, এটার জ্যামেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনও রোলস থিওরেমের মতো। তো আপনারা যদি রোলস থিওরেম বুঝে থাকেন, এটা একদম সহজেই বুঝে যাবেন। তো আপনারা অবশ্যই আগে আমাদের রোলস থিওরেমের যেই লেকচার সেটি দেখে আসবেন। এদিকে যে আই ট্যাব বাটনটি আসছে, সেখানে ক্লিক করে আপনারা আমাদের রোলস থিওরেমটি দেখে আসতে পারেন। সো স্টুডেন্টস, মিন ভ্যালু থিওরেমটা কি বলছে? বলছে যে স্টেটমেন্টটা হচ্ছে ইফ fx ইজ এ ফাংশন দ্যাট কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল ab, যেটা রোলস থিওরেমে ছিল, আবার ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভাল ab, ওপেন ইন্টারভাল ab থেকে ডিফারেন্সিয়েবল। আবার আমাদের রোলস থিওরেমের থার্ড কন্ডিশন ছিল fa ইকুয়াল টু fb, কিন্তু এখানে fa নট ইকুয়াল টু fb, অর্থাৎ a আর b বিন্দুতে কিন্তু কি হবে না, মান সমান হবে না। এইটা যদি হয়, তাহলে আমাদের অবশ্যই সি একটি ভ্যালু পাওয়া যাবে, যেটার জন্য এমন একটা ভ্যালু পাবো এ বি এর মধ্যে, such that f prime of c equal to fb minus fa divided by b minus a, অর্থাৎ সি পয়েন্টে ফাংশনের ভ্যালু এই এটার কি হবে, সমান হবে। তো আমাদের আগের সময় কি ছিল, রোলস থিওরেমে ছিল যে এটা সমান। আমরা কেন রোলস থিওরেমের আরেকটা ভার্সন বলতেছি, দেখেন এটাকে কিন্তু আমি রোলস থিওরেমে কনভার্ট করতে পারি। দেখেন এই দুইটা যদি সমান হয়, আপনি এখানে বসান এফ বি এফ বি, এফ বি থেকে এফ যদি সমান হয়, তাহলে এটা থেকে কাটে জিরো হয়ে যাবে। আলটিমেটলি এফ প্রাইম অফ সিকুয়াল টু কি আসবে, জিরো আসবে। সো স্টুডেন্টস, আমরা এখন মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখব। তো স্টুডেন্টস, আমরা মনে করি এমন একটা ফাংশন নিব যে ফাংশনগুলো এই তিনটা কন্ডিশন মেনে চলে। তো আমরা এটা লেখচিত্র অঙ্কন করি। মনে করেন আমাদের যে একটা ফাংশন, সেই ফাংশনটা ফার্স্ট অফ অল একটা এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস, হ্যাঁ, প্লাস এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, অর্থাৎ এখানের মধ্যে যে কোনো জায়গায় আপনি কিন্তু ট্যানজেন্ট অঙ্কন করতে পারবেন। তবে একটা বিষয়, সেটা হচ্ছে এই পয়েন্ট ফাংশনের ভ্যালু যে এফ এ আর এই পয়েন্টের ফাংশনের ভ্যালু এফ বি, হ্যাঁ, এই দুইটা কিন্তু ইকুয়াল না। তাহলে দেখেন ইকুয়াল না কিন্তু, তাহলে আমাদের মিন ভ্যালু থিওরেম বলছে আমরা এখানের মধ্যে এমন একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভের মান আর এই যে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটার মান আমাদের সমান হবে। আসলে এই জিনিসটা কি বোঝাচ্ছে, লেখচিত্রতে আমরা এই জিনিসটা কিভাবে পাবো? দেখেন এফ বি মাইনাস এফ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা আসলে কি খেয়াল করেন। এই পয়েন্ট, এটা হচ্ছে মনে করেন এ পয়েন্ট, এটা মনে করেন বি পয়েন্ট। তো আমি যদি এ পয়েন্ট আর বি পয়েন্ট যোগ করে দেই, একটা সরল রেখা আমরা পাবো। তাহলে একটা জিনিস বলেন তো, এই এ বি রেখার ঢাল আমার কি হবে? আমরা জানি ঢাল m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই না? খেয়াল করেন এই এ বি পয়েন্টে y2 হচ্ছে আমাদের ফাংশনের ভ্যালু fb, আর y1 হচ্ছে ফাংশনের এ পয়েন্টে ভ্যালু fa, আর x2 হচ্ছে আমাদের এই b,
আর x1 হচ্ছে আমাদের এই a। তাহলে আমরা আসলে এটা কি পাচ্ছি? আমরা এটা পাচ্ছি এই আমাদের যে ফাংশনটা দেওয়া আছে a আর b পয়েন্টে, এই দুই পয়েন্ট আমরা যোগ করলে যে সরল রেখাটা আমরা পাবো সেই সরল রেখার ঢালটাই হচ্ছে fb fa ডিভাইডেড বাই b a। তাহলে আমাদের এটা হচ্ছে ab যোগ করলে যেটা ঢাল সেটা। তাহলে আমাদের বলছে ab এর ঢালটা ওই c পয়েন্টের ডেরিভেটিভের সমান, অর্থাৎ c পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট অঙ্কন করি সেটার ঢাল যত হবে, আর এই ab পয়েন্ট যোগ করে আমরা যে রেখাটা পাইছি সেটার ঢাল কি হবে? সমান হবে। অর্থাৎ ঢাল দুই সমান মানে রেখা দুই সমান্তরাল হবে। অর্থাৎ আমি এখানে মাস্ট বি এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট অঙ্কন করি সে ট্যানজেন্টটা আমার এ বি এর সমান্তরাল হবে। দেখেন আপনি এখানের মধ্যে মাস্ট বি এমন একটা পয়েন্ট পাবেন যে পয়েন্টে আপনি যদি এখানে একটা স্পর্শক অঙ্কন করেন তাহলে সেটার ঢাল যত ab এর ঢালও তত। কিন্তু আপনি অন্য পয়েন্টে ট্যানজেন্ট অঙ্কন করবেন এগুলো কিন্তু এটা সমান্তরাল হবে না। তাহলে শুধুমাত্র এমন একটা পয়েন্ট পাবেন, একটা না একাধিক হইতে পারে, তবে এখানের ক্ষেত্রে এই পয়েন্ট আপনি যদি ট্যানজেন্ট অঙ্কন করেন তাহলে সেটা কিন্তু ab এর ঢালের সমান হবে। এটাই হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো আপনি কিন্তু চাইলে এই মিন ভ্যালু থিওরেমকে রোলস থিওরেমে কনভার্ট করতে পারেন। কিভাবে? দেখেন আপনি যদি এই fb টাকে f এর সমান করে দিতে চান, অর্থাৎ এটাকে যদি আপনি এখানে নামিয়ে এই জায়গায় f এর বরাবর নিয়ে আসেন তাহলে এটাও নিচের দিকে বেঁকে যাবে, তাই না? তাহলে আলটিমেটলি আপনি যখন f এর সমান করে দিবেন তাহলে যে ট্যানজেন্ট গুলো পাবেন সেই ট্যানজেন্ট গুলো x অক্ষের সমান্তরাল। অর্থাৎ আপনি এখানে x অক্ষের সমান্তরাল মানে ট্যানজেন্টের ডেরিভেটিভ আমার কত? 0, অর্থাৎ ঢাল 0। দেখেন এই রেখার ঢাল 0। তাহলে জাস্ট আমি মিন ভ্যালু থিওরেমের fb এর মানটা যদি কমিয়ে f তে নিয়ে আসি তাহলেই কিন্তু আমার রোলস থিওরেম আমরা পেয়ে যাই। সুতরাং আমরা বলতে পারি রোলস থিওরেম হচ্ছে আমার মিন ভ্যালু থিওরেমের একটা আপডেটেড ভার্সন, তাই না? সো আশা করি আপনারা এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বুঝতে পেরেছেন। এবার আমরা এই থিওরিটিক্যাল প্রুফে যাব। সো স্টুডেন্টস আমরা কিন্তু fx যে ফাংশনটা, এই fx টা কিন্তু fa নট ইকুয়াল টু fb। তো আমরা এমন একটা ফাংশন ডিফাইন করব, এই ফাংশনটি প্রমাণের জন্য আমাদের যে ফার্স্ট অফ অল আমাদের একটা অন্য একটা ফাংশন ধরে নিতে হবে যে ফাংশনে এই ফাংশনের সাথে আমরা এমন একটা ভ্যালু যোগ করব যা যা হচ্ছে রোলস থিওরেমকে স্যাটিসফাই করবে। হ্যাঁ, অর্থাৎ আমরা এমন একটা ফাংশন ধরে নিই fx ধরে নিলাম, fx ইকুয়াল টু ধরে নিলাম fx প্লাস ল্যামডা x ধরে নিলাম। ওকে, অর্থাৎ আমরা fx এর সাথে এই যে ল্যামডা x এটা যদি যোগ করি তাহলে আমরা যে ফাংশনটা নতুন ফাংশন পাবো এই ফাংশনটা রোলস থিওরেমকে স্যাটিসফাই করবে। অর্থাৎ f এই পয়েন্টে আপনি এখন যদি a আর b এর মান ইনপুট করেন তাহলে আমরা পাবো কি? fa equal to fb। তো আমরা এখানে কি লিখব? let define a function such that কি আমাদের fa equal to সরি এটা হচ্ছে ক্যাপিটাল f, অর্থাৎ নতুন যে ফাংশনটা পাবো সেটার জন্য আমাদের কি fa equal to fb হবে। তো এখন fa equal to fb মানে কি? আমরা যদি এখানে a এর ইনপুট আর b এর ইনপুট বসাই তাহলে আমরা কি পাবো? এখানে বসাইলে fa স্মল fa প্লাস ল্যামডা a, এখানে হবে আমাদের f স্মল fb প্লাস ল্যামডা p। তো আমরা এখান থেকে ল্যামডা এর মানটা বের করে নেই। ল্যামডা ইকুয়াল টু আমার কি হবে? আচ্ছা, ল্যামডা এর কিন্তু আসলে আমাদের হবে ল্যামডা a মাইনাস ল্যামডা b ইকুয়াল টু হচ্ছে fb মাইনাস fa। তো সো ল্যামডা ইকুয়াল টু হবে আমাদের কি? ল্যামডা কমন নিলে এখানে হবে fb মাইনাস fa ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সরি a মাইনাস, আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিয়ে মাইনাস ল্যামডা এর মানটা বের করি যাতে এটা সমান হয়। অর্থাৎ আমরা যেটা বের করতে বলছি এখান থেকে মাইনাস কমন নিলে এটা b মাইনাস a হয়ে যাবে না? ওইটা আমরা এই পাশে কনভার্ট পাঠিয়ে দিলে আমরা মাইনাস ল্যামডা ইকুয়াল টু পাবো fb মাইনাস fa ডিভাইডেড বাই b মাইনাস a।
ওকে, এবার আমরা ল্যামডা এর মানটা, আচ্ছা আমরা একটা কাজ করি, মাইনাস না দিয়ে এখানে জাস্ট ইয়া করি, মাইনাস লিখে এখানে, ঠিক আছে, মাইনাসটা এখানে দিলাম। এবারে ল্যামডার মানটা আমরা এখানে কি এই জায়গায় বসাই দেই, তাহলে কি আসে দেখি। সো স্টুডেন্টস, আমরা যদি এখানে ল্যামডার মানটা এখানে বসাই দেই, তাহলে আমরা কি পাবো, এফ এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এফ এক্স, সরি এফ এক্স প্লাস ল্যামডার মান হচ্ছে কত, মাইনাস মাইনাস এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এক্স, ঠিক আছে। তো এই আমরা ল্যামডা এর মানের মাধ্যমে, অর্থাৎ আমরা ল্যামডাটা এমন ভাবে বসিয়ে যাতে কি রোলস থিওরেমকে স্যাটিসফাই করে। তো রোলস স্যাটিসফাই করে আমরা সেখান থেকে ল্যামডার একটা ভ্যালু আমরা পাইলাম। এবার এই ল্যামডার ভ্যালু যখন আমরা এখানে বসাইছি, আমরা এফ এক্স এর মানটা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের রোলস থিওরেমকে যেহেতু এটা ভেরিফাই করে, তাহলে আমরা বলতে পারি এটা ডেরিভেটিভ যেটা, এটা ইকুয়াল টু 0 হবে। ওই যে রোলস থিওরেম, অবশ্যই আপনারা যদি রোলস থিওরেম না বুঝতে, অবশ্যই আমাদের আগের লেকচারটা দেখে আসবেন। তো এখানে যদি আমরা ডেরিভেটিভটা নির্ণয় করি, এফ প্রাইম অফ এক্স নির্ণয় করি, তাহলে আমাদের হবে এক্স এর সাপেক্ষে এটাও এফ স্মল এফ প্রাইম অফ এক্স, এটা এটা তো একটা সহগ, তাই না, এটা একটা ধ্রুবক জিনিস, এটা ধ্রুবক থাকবে, এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা পাবো কত, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো এখানে একটা খেয়াল করুন, এটা আসছে ডেরিভেটিভ। তাহলে রোলস থিওরেমের বক্তব্য হচ্ছে আমরা এমন একটা সি পয়েন্ট পাবো যেটার কারণে ফাংশন ডেরিভেটিভ 0 হবে। তাহলে আমরা সি পয়েন্ট এখানে বসাই, তাহলে আমরা এফ প্রাইম, আচ্ছা এখানে লিখি আমরা, তাহলে আমরা বুঝতে হবে অ্যাকর্ডিং টু রোলস থিওরেম, তাহলে আমরা কি পাবো, এফ প্রাইম অফ সি ইকুয়াল টু হচ্ছে এফ প্রাইম অফ সি মাইনাস এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে নতুন ডিফাইনকৃত ফাংশন এরিয়া। এখন আমরা বের করতে হবে কি, এই যে এফ প্রাইম অফ সি, আমাদের এক্সাক্ট আমাদের যে ফাংশনটা নিছিলাম সেটা, সেই পয়েন্ট আমাদের ফাংশন ডেরিভেটিভ নিতে হবে, অর্থাৎ এটা ইকুয়াল টু বের করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এফ প্রাইম অফ সি ইকুয়াল টু হচ্ছে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন, এই যে আমাদের এটাই কিন্তু মেইন ভ্যালু, ল্যাগ্রাঞ্জ মেইন ভ্যালু থিওরেম কিন্তু এটা ছিল যে এফ প্রাইম অফ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। অর্থাৎ আমাদের সি পয়েন্টে এমন একটা সি পয়েন্ট পাবো যেই জায়গায় ফাংশনের ডেরিভেটিভের মান আর ওই জায়গায় ফাংশনের ঢালের মানটা কিন্তু সেম হবে। তো মেইন ভ্যালু থিওরেম বা ল্যাগ্রাঞ্জ মেইন ভ্যালু থিওরেম, এটারও কিন্তু একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা আপনাদেরকে দিতে পারি, খুব সুন্দর একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এটার আছে। তো ধরুন এটা হচ্ছে এরকম যে আপনি যদি মনে করেন যে এফ এক্স হচ্ছে একটা আপনার মানে গতির ফাংশন হচ্ছে এফ এক্সটা, তো এর ডেরিভেটিভ মানে বুঝাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, অর্থাৎ তাৎক্ষণিক বেগ। আপনারা জানেন আমরা যদি সরণের ফাংশনকে ডিফারেন্সিয়েটিভ করি, তাহলে কিন্তু যেই ইয়াটা পাবো সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আর আমরা যদি এভারেজ বেগ বের করি, সেটা আমরা অ্যাজ ইউজুয়াল সূত্রটা জানি, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তো ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে টি মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক, আর ভি মাইনাস ইউ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমাদের কোটির মানটা। তো আপনি এখানে এভারেজ ভ্যালুটা যেটা পাবেন কিন্তু সেটা এটা, অর্থাৎ আপনি যদি এফ বি যদি হয়, অর্থাৎ এফ এক্স ফাংশন, তাহলে এফ বি মানে হচ্ছে আমাদের ভি, আর এখানে এফ এ মানে হচ্ছে ইউ আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ, আর এখানে হবে টি টু মাইনাস টি ওয়ান। তো আপনি এটা হচ্ছে আপনার এভারেজ ভ্যালু, আর তাৎক্ষণিক ভ্যালু হবে এফ প্রাইম অফ সি। আপনি যদি কি করেন, এটার ডেরিভেটিভটা নির্ণয় করেন এফ প্রাইম অফ এফ এক্স এর, সেটা হবে আপনার তাৎক্ষণিক বেগ। তাহলে মিন ভ্যালু থিওরেম অনুসারে আপনার এমন একটা পয়েন্ট পাবেন, আপনি এই যে চলার সময় এমন একটা সময় পাবেন যেই সময় আপনার ইনস্ট্যান্টেনিয়াস বেগ এবং আপনার এভারেজ বেগ দুইটা সমান হবে, এরকম একটা মাস্ট একটা পয়েন্ট পাবেন। এটাই হচ্ছে আপনার মিন ভ্যালু থিওরেম বা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। সো আশা করি আপনারা মিন ভ্যালু থিওরেমের প্রুফ, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, রিয়েল লাইফ এক্সাম্পল একদম বাস্তবিকভাবে বুঝতে পেরেছেন।
এবং এটার কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক অ্যাপ্লিকেশন আছে। সো স্টুডেন্টস, আজকে এতটুক। আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। ধন্যবাদ।